আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও সুস্থ আছি, অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যেটা সত্য সেইটা শেয়ার করার, কিংবা সবসময় আমি যেটা করি নিজে থেকে সেই কাজগুলো শেয়ার করার, আবার সবসময় আমার লাইফের কষ্টের কথাগুলো শেয়ার করার চেষ্টা করি। তারপর আপনাদের কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি কিংবা আপনাদের মনে কষ্ট দিয়ে কথা বললে আপনারা সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট করে জানাবেন যে আপু এটা না এটা বললে ভালো হয়। আর কমেন্ট করলে আমার আসলেও খুব ভালো লাগে। আমার আসলে আজকে হাসি পাচ্ছে। আমার উম, উম, মামাতো ভাই আয়াত ভিডিওতে কম বেশি আপনারা ওকে সবাই দেখেন। তো আমি ওর বাসায় আজকে সালাম দিচ্ছি, কারণ আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া ঘরে বসে টেলিভিশন দেখছে। বন্ধ করতে বললে হয়তো কি ভাববে, সারাদিন দেখে না। তো আয়াতের রুমে এসে আমি মানে সালামটা দিচ্ছি, আরো বারবার ভুলকে মারতেছে। এই দেখেন পেন্সিল হাতে লেখাচ্ছি ওর আম্মু, কিন্তু লেখছে না, বারবার মানে ভুলকি মারতেছে যে ভাবি কি কথা বলছে দেখবো। তা তুমি কিছু বলবা? সালাম দাও। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ও কিন্তু ছোটবেলা থেকে অনেক ঠেকার করে কথা বলে, এজন্য স্পষ্টভাবে দিতে পারলো না। পরবর্তী দিবে স্পষ্টভাবে। কিউট না চেহারা? বলেন আয়াতের চেহারা কেমন, সবাই বলবেন কমেন্টে। কিউট। ওকে আমি কিউট ভাইয়া বলে ডাকি, আমার দেবর হয়, একটা মাত্র পুচকা দেবর তাই না আয়াত? যেটা সত্য সেটা বলি। এটা ছিল গত শুক্রবারের ব্লগ। আর শুক্রবারে আমার শাশুড়ি বাসায় ছিল না। আমি সকাল সকাল উঠছি, বাসায় শুধু ছিল নূর, আমি, আমার জামাই আর আমার ননদ আর আমার শ্বশুর। তো সকাল সকাল উঠে নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি, টুকটাক সব কাজই সারা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন জাস্ট নাস্তাটা বানানো বাকি। তো আজকে আমি একদম সহজ নাস্তাটাই বানাবো, যেহেতু শুক্রবারের দিনটা ছিল। আর শুক্রবারের দিনটায় বেশিরভাগ মানুষ খিচুড়ি কিংবা অনেক শুকনা খাবারই খায়, কারণ শুক্রবারের দিনটা মানুষ বাসায় থাকে বেশিরভাগ। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করব এই কারণে, যেহেতু শীত পড়ে গিয়েছে, শীতের সকালে গরম গরম খিচুড়ি খাইতে বেশ ভালোই লাগে। আর আমার হাজবেন্ডও পছন্দ করে, আমাদের বাসার সবাই এক কথায় পছন্দ করে আর কি। তো এখানে সব কিছুই রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তাছাড়াও আজকাল ঠিক তেমন বাইরে যাওয়া হয় না আর কি। মায়ের বাড়ি থেকে আসার পরে সংসারের ছোট ছোট কাজগুলো করে নূরকে সামলানো লাগে, সব মিলিয়ে অলমোস্ট এক কথায় বাইরে যাওয়াই হয় না। তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু মনে পড়ে, অনেক কথাগুলো ভাবি, এইগুলা ভেবেই আমি নিজেকে অনেক চেঞ্জ করার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, মেয়েদের লাইফে অনেক সমস্যা আসে, তাছাড়া সমস্যা আসলেই যে সব সমস্যার সমাধান করতে হবে সেটা বড় কথা না, নিজেকে চেঞ্জ করাটাই বড় কথা। তাই আমি ডিসিশন ফাইনাল করছি যে দেখি নিজেকে চেঞ্জ করতে পারি কিনা। তো অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে, একদিনেই তো পুরো কথা শেয়ার করা যায় না। তো যাই হোক, এখানে আমি চাউলটা আর ডাউলটা সুন্দর করে ধুয়ে এবার মাখানোর পালা। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা প্রেসার কুকারে কেমনে ভাত রান্না করে, কেমনে খিচুড়ি রান্না করে, আমি কিন্তু এগুলো একদমই জানি না। আর আমি কিন্তু প্রেসার কুকারে কখনো বা কোনো দিন শ্বশুর বাড়িতে এসে খিচুড়ি রান্নাই করি নাই। তো আজকে কেমন হবে বুকের মধ্যে করতেছিল আর কি। তো তাও তো আন্দাজের উপরে পানি দিচ্ছি, আর বারবার হাত দিয়ে মাপতেছিলাম যে বেশি হচ্ছে না কম হচ্ছে। কনফিউশনের মধ্যে ছিলাম আমি অনেকটা। তো যাই হোক, আজকে একবার রান্না করলে আমি পরবর্তীবার শিখে যাব। এদিক দিয়ে আবার আমার দক্ষতা অনেক ভালো, একবার যে জিনিস দেখব পরবর্তী শিখে যাই আমি।
তো খিচুড়িটা চুলায় দেওয়ার পরে আমি ভাবতেছি এই সময়টা বসে থাকবো না, যেহেতু আর একটু পরে আমাকে দুপুরের রান্না করতে হবে। তো টেবিলটা অনেক নোংরা ছিল, তো সুন্দর করে টেবিলটা পরিষ্কার করতেছিলাম। আর নূর আমার পাশে পাশে বসে গল্প করতেছিল, যেখানে যাইতেছিলাম সেখানে যাচ্ছিল নূর। আজকাল নূর এত কথা শিখছে, কি আর বলবো আপনাদেরকে। তো ওইদিকে ঘরটাও সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, যেহেতু শ্বশুর নাই শাশুড়ি নাই, এই ফাঁকে আমি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো এখানে প্রেসার কুকারের শীষও উঠে গিয়েছে, আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো শীতের দিনে কিন্তু গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সকালবেলা, বিশেষ করে সকালে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই দেখুন কি সুন্দর হয়েছে খিচুড়িটা, জাস্ট এখন একটু নেড়ে দিতে হবে, উপরে সব কিছু আছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি খিচুড়ি রান্না করলাম, তাছাড়া আমার শাশুড়ি সবসময় রান্না করে। তো আমার শ্বশুর যাবে এখন কাজে, 8টা বাজে। তো আমি এখন আমার শ্বশুরের জন্য প্লেটের ওপর কিছু খিচুড়ি বেড়ে দিব, যেহেতু গরম ছিল, একেবারে গরম তো আর খাওয়া যাবে না, তাই প্লেটের ওপর বেড়ে ঠান্ডা করতে দিচ্ছি আর কি। তারপরে চলে আসলাম এখানে একটা ডিম ভাজি করতে, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি। আমার তো শীতের দিন আসলেই গলার প্রবলেম, এক কথা বারবার বলতে ভালো লাগে না, তারপরেও ভয়েস দিতে অনেক কষ্ট হয় আমার। তো এখানে ডিম ভাজিটা সুন্দর করে ভেজে নিলাম, সঙ্গে গরম গরম খিচুড়ি। আমার তো অনেক ফেভারিট একটা খাবার, বিশেষ করে শীতের দিনে রান্নাঘরে বসেই আমার এগুলা খাইতে অনেক অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে আপুরা সত্যি জানাবেন, শীতের দিনে সকালবেলা গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি কেমন লাগে সবাই জানাবেন। তারপরে আমি এখানে চলে আসলাম, আগে থেকে বাড়া ছিল খিচুড়িটা, গরম গরম ডিম ভাজি, সঙ্গে কিছু পেঁয়াজ কেটে দিয়েছি, কিছু না অর্ধেক পেঁয়াজ কেটে দিয়েছি, কারণ আমার শ্বশুর পেঁয়াজ খায়, সঙ্গে সরিষার তেলও দেব। আর আজকে দুপুরে রান্না করছিলাম যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আর ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে আমাকে আপনারা কমেন্টে বলবেন, আর আমার ভুল ধরিয়ে দিবেন। আমার ভুল যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আসলে আমার ভালো লাগবে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ তুমি কিছু বলবা? বলো, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।